4.2 জেনারেল ম্যাথ সাধারণ গণিতের। তো সাধারণ গণিতের এই চ্যাপ্টার উপর আজকে আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। প্রথমেই লগারিদমের কিছু বেসিক আলোচনা শুনবো, তো তার উপরে আলোচনা শুরু হোক এখন। তো লগারিদম 4.2 এর উপরে আলোচনা চলতেছে। সূচকীয় রাশির মান বের করতে আমরা লগারিদম ব্যবহার করি। সাধারণত সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করি। সূচকীয় রাশির মান বের করা যায়, লগারিদম কেন লাগে বা কি কাজে ব্যবহার করা হয় সেটা আমরা একটু আগে জানি। সূচকীয় রাশির মান বের করতে নির্ণয় করতে লগারিদম ব্যবহার করা হয়। তো এই সূচকীয় রাশির মান আমরা এর আগের চ্যাপ্টারে 4.1 শিখেছিলাম। 4.1 ছিল আমাদের সূচক, 4.1 ছিল হচ্ছে সূচক। এই সূচকীয় রাশির ক্ষেত্রে সূচকীয় রাশির মান বের করার জন্য এই লগারিদমকে ব্যবহার করা হয়। তো আমরা তার উপরে আজকে আলোচনা শিখতেছি ইনশাআল্লাহ। সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করা হয়। তো লগারিদমকে সংক্ষেপে আমরা, লগারিদম শব্দটা ইংলিশে লেখা হয় লগারিদম, লগারিদমসকে সংক্ষেপে লগারিদম বলি এটাকে আমরা। তো লগারিদমকে সংক্ষেপে আমরা লিখি, লগারিদমকে সংক্ষেপে লগ লেখা হয়। লগ আমরা যখন অঙ্ক করব তখন এটাকে লগ দিয়ে লিখে আমরা প্রকাশ করি, তখন আর লগারিদম লেখা হয় না, শুধু সংক্ষেপে লগ লিখে আমরা মানগুলোকে প্রকাশ করি। তো যার কারণে আমরা আজকে লগারিদম নিয়ে আলোচনা করব। আর এই লগারিদম যে ধরনের মান নিয়ে আলোচনা করা হয় সে মান সম্পর্কে আমরা একটু জেনে নেব যে কোন ধরনের মান নিয়ে লগারিদম আলোচনা করা হয়। এই লগারিদম শুধুমাত্র ধনাত্মক মান নিয়ে আলোচনা করা হয়, তার মানে শূন্য ও ঋণাত্মক মান। শূন্য, একটা নোট লিখবো আমরা সবাই, এই অধ্যায়ের উপর একটা নোট লিখবো। নোটটা হচ্ছে শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগের বাস্তব মান নেই। নোট শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগের বাস্তব মান নেই। তাহলে লগের বাস্তব মান আছে কোথায়? লগের বাস্তব মানটা আছে কোথায় সেটা একটু আমরা এখন দেখব। লগের বাস্তব মানটা কোথায় আছে সেটা সম্পর্কে আমরা একটু এখন জানবো। তার মানে শুধুমাত্র ধনাত্মক সংখ্যারই লগের বাস্তব মান আছে। এক প্রথম নোট 1 আর নোট 2 হচ্ছে শুধুমাত্র ধনাত্মক সংখ্যার লগের বাস্তব মান নির্ণয় করা যায়। এটা যদি এক্সাম্পল হিসাবে আমরা বলি, যেমন লগ 0, লগ -2, এগুলো কোনো মান নেই, এগুলোর মান নেই। আবার যদি আমরা লিখি লগ 0.1 অথবা যদি লিখি লগ 5.23, এগুলোর মান আছে। তাহলে শিক্ষার্থীরা আমরা যেটা দেখলাম, এটা নোট ছিল শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগের বাস্তব মান নেই। তার মানে তুমি যখন এই মানগুলো ক্যালকুলেটরে, আর লগের যে মানগুলো আমরা বের করি এই মানগুলো সবসময় ক্যালকুলেটর দিয়ে আমরা বের করি। যদি কখনো তুমি মান জানতে চাও, লগের নিজস্ব কোনো মান কিন্তু নেই। আমরা সবসময় খেয়াল রাখবো যে কথাটা আমি বললাম, এই লগের নিজস্ব কোনো মান নেই, এই লগের নিজস্ব কোনো মান নেই, এর নিজস্ব কোনো মান নেই। একে যদি কখনো কোনো মান দাও তার উপরে ডিপেন্ড করে ও তোমাকে ক্যালকুলেশন সলভ করে দেয়। তো সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগের বাস্তব মান নেই, তার মানে log 0 log -2 এক্ষেত্রে কোনো মান নেই। একইভাবে
শুধুমাত্র ধনাত্মক সংখ্যার লগের বাস্তব মান নির্ণয় করা যায়। যেমন লগ 0.1 যদি দাও তাও মান আছে, লগ 5 পয়েন্ট সামথিং সেটারও মান আছে। তাহলে লগারিদমের কিছু মৌলিক কথাবার্তা আমরা শুনলাম, যে কাদের লগারিদমের ক্ষেত্রে কোন মানগুলো নিয়ে ক্যালকুলেশন করা যায়, কোন মানগুলো আদৌ পাওয়া যায় না, বা কোন ধরনের মান নিয়ে আমরা ক্যালকুলেশন করব। তো আমরা পরবর্তী ধাপের দিকে যাই। কিছু সূত্র আছে এখানে লগের, এই সূত্রগুলো আমরা একটু নোট করে নেব সবাই, আশা করি সবাই এগুলো সুন্দর করে নোট করে নেবে। লগের যে সূত্রগুলো এখানে আছে, তো লগারিদমের সূত্রগুলো হচ্ছে প্রথমে এই সূত্র নিয়ে একটু আলোচনা করব আমরা। সূত্র লগারিদমের যে সূত্রগুলো, আমরা সূচক থেকে একটা সূত্র শিখে এসেছিলাম, সেটা একটু রিপিট করব আমি। যেমন একটা সূত্র শিখেছিলাম a⁴ মানে হচ্ছে 1। এই মানটা আমি একটু রিপিট করতেছি, লগারিদমের ক্ষেত্রে আমাদের আরেকটু কাজে লাগবে, যার জন্য log a⁴ 1, এক্ষেত্রে a⁴ যদি 1 হয়, 2 নম্বর সূত্র হচ্ছে log a⁴ ইকুয়াল হচ্ছে 0। এই ক্ষেত্রে যেটা লেখা হলো log a⁴, যদি আমি এখানে b লিখি, এই লেখাটা আমাদের শেখা খুবই দরকার। এই যে এটা লিখেছো, এটা আছে এই বরাবর নিচে থাকবে, মানে নিচের লগের যে অংশ এই লগের থেকে বরাবর থাকবে, আর বিটা রাখতে হবে এই বরাবর এর মাঝখানে, এরকম অংশ। তার মানে লগের এটাকে বলা হয় ভিত্তি, আর এটাকে বলা হয় সূচক। আমরা মনে রাখার চেষ্টা করব, এই মানটাকে বলা হয় ভিত্তি বা বেস, আর এটাকে বলা হয় সূচক বা এক্সপোনেন্ট। এটাকে বলা হয় সূচক বা এক্সপোনেন্ট, আর এটাকে বলা হয় ভিত্তি বা বেস। এটা বিশেষ করে খেয়াল রাখা দরকার যে আমরা এই মানটা অনেক সময় লিখি, আমাদের শিক্ষার্থীরা আমরা লিখে ফেলি লেখার সময় a⁴b লিখে ফেলি, এরকম লিখে ফেলি। এরকম লেখা কিন্তু ঠিক না, এটা তোমার ভুল পদ্ধতি। মানকে উপস্থাপন করার জন্য সহজ করে উপস্থাপন যদি তুমি করতে চাও, তাহলে অবশ্যই পদ্ধতিটা হচ্ছে তোমার সঠিকটা জানা জরুরি, যে লগ এখানে m এখানে n, এটা জানাটা খুবই জরুরি, যেন এটা এর নিচে এরকম না হয়ে যায়। আবার কেউ এরকমও লিখে ফেলে n এটা m, এটা লেখা যাবে না। এটা খুব মনোযোগ সহকারে মানে আমাদের মন দিয়ে জানতে হবে যে এই মানটা থাকার কথা ছিল আমার এই বরাবর এর উপরে, এখানে হতে হবে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের লেখাটাও শেখানোর চেষ্টা করলাম যে কিভাবে মানটাকে উপস্থাপন করব আমরা, এটা যেন ভুল না হয়। যে বেস এবং এক্সপোনেন্ট উপস্থাপন কোনোভাবেই ভুল করা যাবে না। লগ এর মান a⁴ হচ্ছে 0। 3 নাম্বারটা হচ্ছে লগের বেস এবং সূচক যদি একই মান হয় তাহলে তার মান হয় 1। ভিত্তি এবং সূচক যদি একই প্রতীক হয়, একই মান হয়, যদি এটাকে যদি আমরা এটাও লিখি যে অথবা log 10⁻10 ইকুয়াল হচ্ছে 1, অথবা log 8 ইকুয়াল হচ্ছে 1, তার মানে হচ্ছে ভিত্তি এবং সূচক যদি তোমার লগের ক্ষেত্রে একই মান আসে তার মান হবে 1। এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব, এগুলো খুব গুরুত্বপূর্ণ বেসিক, এগুলো তোমাদের লগের অঙ্কের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এরপর হচ্ছে log mn mn যদি গুণ সম্পর্ক থাকে, তা আমরা জানি লগের মানকে ভাঙলে হয় সেটা যোগ সম্পর্ক। log a⁴mn কে লেখা হয় log a⁴m প্লাস log a⁴n। তাহলে এটাকে আমরা লিখি log a⁴m প্লাস log a⁴n। তাহলে গুণ থাকলে হয় যোগ সম্পর্ক। যদি কোনো শিক্ষার্থী এটা অনুরূপ করে একাধিক মান লিখতে চাও, একাধিক মান, যেমন এটাকে যদি আমি একটু বিস্তারিত লেখার চেষ্টা করি, log a⁴m_n_p ডট ডট, এখানে মনে করো আরো অনেক মান আছে, এখানে আরো অনেক মান আছে, তাহলে এটাকে ভেঙে তখন লেখা হবে a⁴m প্লাস log a⁴n প্লাস log a⁴p প্লাস ডট ডট। আমি মনে হয় বোঝাতে পেরেছি। তো দুটি সংখ্যা থাকার কারণে এখানে লিমিট মান ছিল, শেষ হয়ে গিয়েছে। আর এখানে দেখো log a⁴ সূচক এক্সপোনেন্টে অনেকগুলো, log a বেস এক্সপোনেন্টে m n p আছে ডট ডট, এরপরে যদি লেখা থাকে তাহলে মানগুলোকে এভাবে বিস্তারিত ভেঙে লেখা যায়। এরপরে আমরা আরো কিছু সূত্র শিখব। log এরপরে 5 নম্বরটা হচ্ছে, যদি আমি এখানে তোমাদের গুণ শিখালাম, এরপর হচ্ছে ভাগ যদি থাকে কখনো a⁴m/n যদি হয়, তাহলে এটাকে লেখা যায় log
এ টু দি পাওয়ার এম বিয়োগ লগ এ টু দি পাওয়ার এন। তো শিক্ষার্থীরা আমরা ভাগেরটাও দেখলাম যে যদি ভাগ থাকে তাহলে সে মানগুলোকে আমরা কিভাবে উপস্থাপন করি সেটাও আমরা দেখতে পেলাম যে লগ এ টু দি পাওয়ার এম বাই এন যদি থাকে তাহলে তার উপস্থাপনাটা হচ্ছে এখানে ভেঙে লেখার হচ্ছে বিস্তারিত লেখা, এটা থাকলে এটা লেখা যায় আবার এটা থাকলে এটা লেখা যায়, মানে অতপ্রতভাবে জড়িত একটা একটা মানের সঙ্গে। তো এরপরে যেটা আমরা লিখব সেটা হচ্ছে লগ এ টু দি পাওয়ার 6 নাম্বার লগ এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার আর। যদি এরকম কোনো মান থাকে, এগুলো সবই সূত্র তোমাদের বইতেও আছে, আমি জাস্ট একটু রিভিশন দিচ্ছি, বইতে একটু ছাড়া ছাড়া লেখা আছে, আমি একসঙ্গে লিখে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। এটাকে লেখা হলে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার আর হলে আর কে সামনে আনা যায়, এর প্রত্যেকটারই প্রমাণ আছে। আর লগ এ টু দি পাওয়ার এম, আর লগ এ টু দি পাওয়ার এম, এটা লেখা যায়। এরপরে হচ্ছে লগ 7 নাম্বার হচ্ছে লগ এ টু দি পাওয়ার সাপোজ এম আছে, এটাকে ভেঙে এই মানটাকে কোনো মান আছে যে আমাদের লগের অঙ্কে করার জন্য কোনো মানটাকে ছোট করতে হয়, কোনো মানটাকে বড় করতে হয়। তো এই মানটা হচ্ছে যদি কোনো মান ছোট থাকে তখন তোমার একটা মান দরকার নতুন, আবার পূর্বের মান ঠিক থাকতে হবে। লগের ক্ষেত্রে এরকম বেসিক যখন অ্যাপ্লাই করতে হয় তখন কি কাজে লাগে, তখন এটার বেসিকটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো তখন এটার ক্ষেত্রে আমরা লিখি এরকম যে লগ পি টু দি পাওয়ার এম, এটা লেখার পরে এখানে সামঞ্জস্যতা করা হয় মানে গুণ দিয়ে। দেখো আমি কিভাবে করতেছি একটু দেখার চেষ্টা করব সবাই। লগ এই এম এ টু দি পাওয়ার এম, এই মানটা আমাদের অবশ্যই ঠিক রাখতে হবে। তাহলে লগ এখানে দেখো আমি নতুন করে পি কে নিয়ে এসেছি, তাহলে পিটা চলে গেল সূচকে, এটা চলে আসলো নিচে। দেখো আমরা জানি যে লগের ক্ষেত্রে এই যে বেসিকগুলো হয় এক্ষেত্রে মনে রাখতে হবে, এটা পদ্ধতি তোমরা যারা নতুন করতেছো তোমাদের জন্য একদমই নতুন, তোমরা আগে কখনো দেখোনি এগুলো, আর যারা আগে করেছো তাদের জন্য একটু রিভিশন হতে পারে। তো যেমন দেখতেছি আমরা এ টু দি পাওয়ার এম ছিল আমাদের, তো সেক্ষেত্রে তুমি দেখতেছো তোমার পূর্বে যে এ টু দি পাওয়ার এম ছিল এই মানটা কিন্তু ঠিক থাকতে হবে। তুমি এখানে পি লিখেছো, এখানে পি লিখেছো, পি পি কেটে গেল, তোমার পূর্বের মান ঠিক থাকলো। যদি কোনো শিক্ষার্থী মনে মনে বলো যে স্যার আমি এটা করতে পারি কিনা, এ টু দি পাওয়ার পি গুণ লগ পি টু দি পাওয়ার এম, এমনও প্রশ্ন আসতে পারে যে স্যার এটা কি করা যাবে? হ্যাঁ যাবে। দেখো এটাও দেখো সেই মান ঠিক আছে, এ টু দি পাওয়ার এম ঠিক আছে, এই পি পি কেটে যাচ্ছে, তার মানে একই অ্যাঙ্গেলে কোনো মান থাকলে সেই মানের সূচক এবং বেজ এবং সূচক এই দুটো মান কাটাকাটি করা যায়, তার মানে আসলে কাটাকাটি বলতে 1 হয়ে যায়। এই মানটা তখন 1 লিখি আমরা, এর বেসিকটা এই এ টু দি পাওয়ার এ মানে হচ্ছে 1, এই বেসিকটাকে কাজে লাগানো হয়, পি টু দি পাওয়ার পি মানে হচ্ছে 1। তো এটার সাথে এটাকে অ্যাপ্লাই করে পূর্বের মান ঠিক রেখে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো যার জন্য এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ টু দি পাওয়ার এম মানে হচ্ছে এই মানটাকে এভাবে লেখা যেতে পারে। এরপরে আমরা আরো একটা মান শিখবো, সেই মানটা কিভাবে দেখা যায়। আমরা এখানে লিখবো, আমি আশা করি এগুলো তোমরা লিখে নিয়েছো, তাহলে আমি এপাশে একটু লিখি তো আমার বোঝাতে সুবিধা হবে। এরপরটা হচ্ছে লগ এ টু দি পাওয়ার বি, যদি আমি লিখি 8 নম্বরে লগ এ টু দি পাওয়ার বি যদি লেখা হয় তাহলে এই মানটাকে একটু যদি সূচককে তোমার ভিত্তি আর ভিত্তিকে যদি সূচক তৈরি করতে চাও, তার মানে বেসকে এক্সপোনেন্ট আর এক্সপোনেন্টকে বেস তৈরি করতে যদি চাও তাহলে তোমাকে কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা আমরা এখন একটু শিখব। তার মানে হচ্ছে এটাকে লেখা যায় 1 বাই লগ বি টু দি পাওয়ার এ। দেখো এরকম কোনো মান মানে বেসকে সূচক আর সূচককে যদি বেসে স্থাপন করতে চাও তাহলে 1 বাই লগ বি টু দি পাওয়ার এ, এর অর্থ এটাও যা এটাও তাই, তোমার একই ধরনের মান উপস্থাপন করা হয়েছে এক্ষেত্রে। আর আরো একটা মান শিখবো আমরা এখান থেকে 9 নম্বর দিয়ে, সেটা হচ্ছে লগ এটা হচ্ছে তোমার মান নির্ণয় করার ক্ষেত্রে কিছু পদ্ধতি আছে। লগ এ টু দি পাওয়ার এম ইকুয়াল যদি হয় জেড হলে লগ এ টু দি পাওয়ার এম ইকুয়াল জেড হলে এটাকে লেখা যায় লগ এ টু দি পাওয়ার এম ইকুয়াল জেড হলে এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার জেড ইকুয়াল এম হবে। শিক্ষার্থীরা এটা খুব গুরুত্বপূর্ণ একটা নোট তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ একটা নোট। লগ এ টু দি পাওয়ার এম যদি ইকুয়াল জেড হয় তাহলে এই ভিত্তি এবং অপর পাশে যে মানটা থাকে সূচক এবং এই বেস
এম এবং জেড স্থানান্তরিত হলে লগ তখন উঠে যায়। তার মানে লগ কিভাবে উঠে যায় বা লগ কিভাবে উঠে তার একটা পদ্ধতি সম্পর্কে জানা যায় যে লগ এ টু দি পাওয়ার এম ইকুয়াল জেড হলে এটাকে লেখা হয় এ টু দি পাওয়ার জেড ইকুয়াল হচ্ছে এম হবে। তার মানে হচ্ছে এই যে এমটা ছিল, যদি এখানে এম বড় হাতের হয় এখানেও অবশ্যই বড় হাতে দিতে হবে, এম আবার ছোট হাতের হয়ে যাবে না, কথা বলা যাবে না। তাহলে জেড এম এর কাছে আসলো, এম জেড এর কাছে গেলে তখন লগ দেখো আর নেই। তার মানে এত ইকুয়াল এত হলে এটা লেখা যাবে, এত হবে, এটা লেখা যায়। তো আমরা অনেকগুলো পদ্ধতি জেনে গেলাম লগারিদমের মাধ্যম দিয়ে। তো এরপরে এর মাধ্যমে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো এ টু দি পাওয়ার এম এন ছিল, যোগ ছিল, তারপরে ভাগ থাকলে কেমন হয়, তারপরে সূচক গোড়ায় চলে আসে, মানটা একদম প্রথমে চলে আসে, আর প্রথমে চলে আসে এ টু দি পাওয়ার এম কে বিস্তারিত করলে কিভাবে লেখা যেতে পারে। তারপরে শিখেছো হচ্ছে প্রথমে এখানে আমি কয়েকটা লিখেছিলাম গুণ থাকলে, সেটা দেখতেই পাচ্ছ। তো আমি বেশি কিছু লিখিনি, মোট 9টা পয়েন্ট এখানে লেখা হয়েছে। তো 9টা পয়েন্টের ভিতরে আমরা আমাদের সকল বেস লগারিদমের অধ্যায় যে আলোচনাগুলো করা হয় সবগুলো আলোচনা তোমাদের খুব দখলে চলে আসার কথা। তো তোমরা এই 9টা পয়েন্ট একটু যদি আয়ত্ত করতে পারো বা মাঝে মাঝে যদি একটু প্র্যাকটিস করতে পারো, তাহলে এই লগারিদমের যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। তো আমরা এখন এত সময় ধরে যেগুলো দেখলাম এগুলো ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল বেসিক। এই বেসিকগুলো আমি আমার ক্লাসের বৈশিষ্ট্য, প্রথমে বেসিকগুলো নিয়ে আলোচনা করি তোমাদের সঙ্গে। এত সময় বেসিকগুলো নিয়ে আলোচনা করা হলো, এরপরে আমরা কয়েকটা অঙ্ক নিয়েও করব। আমি এই ক্লাসটা দুটি ক্লাসের মাধ্যমে শেষ করব। আজকের ক্লাসটা এখানে হবে, আর আগামী দিনের ক্লাসটা স্পেশাল ক্লাসে হবে। এর পরবর্তী ক্লাস করতে গেলে বেসিক ম্যাথ 9, সেখানে শুধু 9দেরই ক্লাস হবে, সেখানে 10দের আর কেউ থাকতে পারবে না, 9দের জন্যই ক্লাসগুলো হবে। বেসিক ম্যাথ 10 9 নিউ নতুন পেজ খোলা হয়েছে, সেই পেজে যারা অ্যাডভান্স পেমেন্ট করবে বা যারা জুন মাসের পেমেন্ট কমপ্লিট করবে শুধু তাদেরই ক্লাস করার সুযোগ থাকবে। এখানে তোমাদের এই সুযোগটা আমি তোমাদের জন্য বলা যেতে পারে যে স্যার এটা কেন, এটা তো কখনো করা হয়নি। আসলে আমরা যারা পড়াই তোমাদের, আমরা সকল অনেক টিচার আলোচনা করেছি যে কিভাবে আসলে তোমাদের সহযোগিতা, তো তখন দেখলাম তোমাদের গুরুত্ব বাড়ানোর দরকার। তো এই ক্ষেত্রে অনেকে লাইভ ক্লাস এখন আর আমি এখানে সেভ ভিডিও না রাখার চেষ্টা করব, কারণ অনেকে পরে ভাবে যে পরে ক্লাসগুলো দেখে নেব, আর এখন ক্লাসের গুরুত্ব কম। এই জন্য তোমাদের ক্লাসগুলো এই টাইমে আর কখনো হবে না। এর পরবর্তী যে ক্লাসগুলো হবে প্রতিদিন তোমাদের ক্লাসগুলো সন্ধ্যার পরে হবে, মাগরিবের পরেই হবে, যখন অভিভাবক উপস্থিত থাকবে। আর যার জন্য প্রত্যেক স্টুডেন্টের মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, যে যদি কোনো শিক্ষার্থী অ্যাবসেন্ট থাকে, কোনো লাইভ ক্লাসে যদি না আসো, তাহলে তাকে জানানো হবে যে আমাকে এসে বলতে হবে যে স্যার আমি ক্লাসে এসেছি, নক করতে হবে লাইভ ক্লাসগুলোতে। তো এই জন্য তোমাদের জন্য আমি কষ্ট করব, তোমরা তোমাদের জীবন গড়ার জন্য কষ্ট করবে। সেক্ষেত্রে যদি ফাঁকিবাজি ব্যবস্থা করা হয়ে থাকে তাহলে জীবন ধ্বংস হয়ে যাবে। তো এই জন্য দেখবা অনেক শিক্ষার্থী অনেক ভালো মেধাবী ছিল, পরীক্ষা দিয়েছে, কিন্তু দেখো অনেকের কিন্তু 1000 উপরে খুব বেশি শিক্ষার্থী নাম্বার এসেছে, কিন্তু মনে হয় না 1000 10 15 এরকম হিউজ পরিমাণের শিক্ষার্থী, কিন্তু 1050-এর উপরে থেকে 1100 পর্যন্ত শিক্ষার্থী লেভেল কিন্তু খুবই কম। তো তুমি যদি তোমাকে তৈরি করতে চাও তাহলে শ্রম দিতে হবে, আর যখন ফলাফল প্রকাশ করবে তখন তার গুরুত্ব তোমার কাছে বেড়ে যাবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো যার জন্য আমরা এখন যে ক্লাসটা করব সেটা হচ্ছে পরবর্তী কিছু অঙ্ক দেখব আমরা তোমাদের বইয়ের 4.2 এর কিছু অঙ্ক, সেই অঙ্কগুলো হচ্ছে নিয়ে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। তোমাদের বইয়েরই কিছু অঙ্ক 4.2 এর 1 দাগ 2 দাগ 3 দাগ সম্পর্কে আমরা 1 দাগ 2 দাগ আজকে শিখবো, পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো শেষ করবো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে তোমাদের বোর্ডটা অনেক বড় বোর্ড থাকবে, আমি চেষ্টা করতেছি একটা বড় বোর্ড আনার জন্য, কারণ ছোট বোর্ডে লেখা খুব কষ্টকর, তোমরা জানো সেটা। আমরা প্রথমে 4.2 এর 1 দাগের কিছু অঙ্ক প্র্যাকটিস করব, 1 দাগ থেকে 2 একটা অঙ্ক করব, 2 দাগ থেকে 2 একটা অঙ্ক করব, তারপরে পরবর্তীতে তোমাদের এগুলো সলভ করে দিব। 4.1 দাগ থেকে যে অঙ্কগুলো ছিল মান নির্ণয় ছিল, 1 দাগে মান নির্ণয়। তো মান নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে যে অঙ্কটা আছে, আমরা যদি ক নম্বরটা করি, ক নম্বরে আছে log 3 to the power 81, এই log 3 to the power 81 আছে। এই 3 to the power 81 কে, এই অঙ্কটাকে আমরা সাধারণত এই সূত্রের মাধ্যমে উপস্থাপন করি, log a to the power a এই আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করি, সবগুলোকে log a to the power a আকারে নেওয়ার চেষ্টা। তো তুমি এখানে দেখতেছো তোমার বেজ আছে 3,
আর তোমার সূচক আছে দেখো 81, তো বেস 3 সূচক 81, ঠিক আছে এরকমই থাকুক, দরকার নেই। বেস 3 আর সূচক যদি 81 হয় তাহলে এগুলো আমরা কিভাবে করতে পারি, এর মান নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে এই অংশের মান এটা ইকুয়াল হট, এটা তোমার কাছে চাওয়া হয়েছে, এই মানটা ইকুয়াল হট। তো এটাকে করার জন্য পদ্ধতি যেটা আমরা অ্যাপ্লাই করি, আমি এখান দিয়েই সমাধান শুরু করি। তো সমান log 3 টু দি পাওয়ার 81 কে ভেঙে কিভাবে লেখা যায় এটা শিখতে হবে তোমাদের। এখানে প্রথমে দেখতেছো যে 2 দিয়ে এটাকে যায় না, তো 3 দিয়ে প্রথমে যদি ভাগ করি তাহলে হয় 3 দুগুণী 6, থেকে যাচ্ছে 2 21, 3 7 21, আবার 3 দিয়ে যাচ্ছে 3 9 27, আবার 3 দিয়ে যাচ্ছে 3 3 কত 9। তুমি দেখতে পাচ্ছ যে তোমার 3 হয়েছে 1 2 3 4টা, তো 3 টু দি পাওয়ার 4 লেখা যেতে পারে এটাকে। তো 81 কে কিভাবে ভাঙা যায় সে ভাঙাটা আমরা শিখবো অবশ্যই। এভাবে ভেঙে 3 টু দি পাওয়ার, যদি এখানে অন্য কোনো সংখ্যা আসতো সেটাকেও আমরা এখানে লিখতে পারতাম গুণ আকার দিয়ে, তো এখানে এটাকে লেখা যায় 3 টু দি পাওয়ার 4। তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 3 টু দি পাওয়ার 4 মানে কিন্তু হচ্ছে 81। এরপরে আমরা একটা সূত্র শিখেছিলাম আজকে, log a টু দি পাওয়ার m টু দি পাওয়ার r সমান এটাকে লেখা যায় r log a টু দি পাওয়ার m। আমি তোমাদেরকে এটাও দেখিয়েছি আজকের ক্লাসে, এটা আমাদের সূত্রের ভিতরে ছিল, যারা খেয়াল করেছে তারা অবশ্যই বুঝতে পারতেছো যে এটা তোমাদের খাতায় লেখা আছে, দেখতে পাবে। তো এখানে দেখো লেখা যাচ্ছে এই 4 তখন সামনে চলে আসলো, 4 সামনে চলে আসলে এটাকে লেখা যায় log 3 টু দি পাওয়ার 3, তো 4 ডট হচ্ছে 1 ইকুয়াল 4। তোমরা জানো যে log a টু দি পাওয়ার বেস এবং সূচক যদি সমান হয় তার মান হয় হচ্ছে 1, log a টু দি পাওয়ার a মানে হচ্ছে 1, log a টু দি পাওয়ার a মানে হচ্ছে 1, তাহলে 4 ডট 1 4, তাহলে এটার মান হয়েছে, মান পেয়েছি আমরা 4। একটা অঙ্ক শেখানো হলো। তো এরকম অনেকগুলো অঙ্ক করা যায়, এক্ষেত্রে কিছু যৌক্তিকতা আছে, যেমন তোমাদের এখানকার একটু জটিল একটা অঙ্ক আছে, সেটা যদি আমি একটু তুলি তাহলে সেটা কিভাবে সলভ করা যেতে পারে। যেমন এখানে একটা অঙ্ক আছে তোমাদের ঘ নম্বরে, সেটা লেখা আছে log 2√5, এখানে 400 আছে এরকম। তো আমি তোমাদের কিন্তু একটা বেসিক বলে দিয়েছি যে এই সবগুলো অঙ্ক এই আঙ্গিকারে যাওয়া যাবে, এই আঙ্গিকারে নেওয়া যাবে সবগুলো অঙ্ক। আর এরকম কোনো মান আসলে সামনে তাকে সূচকের একদম শীর্ষের মানটাকে প্রথমে আনা যাবে। তো সেই হিসাব অনুযায়ী এই 400 কে কিভাবে ভাঙা যায় সেটাও তোমাদের শেখা উচিত, বা 400 কে ভেঙে কোন কোন ধরনের, এই যে 2√5 স্যার কিভাবে তৈরি করব, এটা কিন্তু শেখা খুবই জরুরি। 400 কে ভেঙে 2√5 কিভাবে হয়, আমি দুটো অ্যানালাইসিস দেখাবো, একটা ফাঁকিবাজি অ্যানালাইসিস, সেটা হচ্ছে log 2√5, এটা হবে, তুমি নিশ্চিত যে এখানেও তোমার 2√5 আসবেই, 2√5 আসবেই। কিভাবে আসে সেটা এক পদ্ধতির মাধ্যমে আমরা শিখতে পারবো। যেমন এখানে আমি তোমাদের যে অঙ্কটা একটু আগে করে দেখালাম, 81 কে ভেঙে 3 টু দি পাওয়ার 3 কিন্তু আসছিল, 3 টু দি পাওয়ার 3 এসেছিল এরকম। তো এখানে সবসময় আসবে এটাও নয়, তাহলে এর মাথায় এটার মান কি 400 তা কিন্তু নয়। তুমি যদি এটাকে হোল টু দি পাওয়ার 4 লেখো তার মান হচ্ছে কিন্তু 400। এটা কিভাবে করা যায় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তাহলে 4 সামনে চলে আসলো, log 2√5, এখানেও তোমার 2√5 হলো। এবার বেজ আর সূচক সমান হলে তার মান হয় 1, 4.1 ইকুয়াল হচ্ছে 4। আর আমি এটাকে কিভাবে ভেঙে লিখলাম সেটা আমরা একটু এখন দেখার চেষ্টা করব, যে এই মানটাকে আমরা কিভাবে ভেঙে লিখেছি আমরা দেখার চেষ্টা করি সবাই। এখানে 400 কে ভাঙা হয়েছে কিভাবে, দেখো রুট দিয়ে। প্রথমে ছিল 400, এটাকে তুমি 400 মানে হচ্ছে তোমার, তুমি এখানে একটু বেসিক আমাদের অ্যালার্ট হতে হবে যে 20 মানে কিন্তু 4 গুণ 5, আর এই 4 গুণ 5 মানে কিন্তু হচ্ছে 2√5। এটা তোমরা অষ্টম শ্রেণী থেকে এই ধরনের বেসিক সম্পর্কে তোমরা অবগত, যে যৌগিক কোনো সংখ্যাকে যখন আমরা ভাঙতে চাই তখন ভাঙার সময় আমরা চেষ্টা করি যে এখানে পূর্ণবর্গ কোনো সংখ্যা আনা যায় কিনা। পূর্ণবর্গ কাদেরকে বলা হয় সেটাও একটু স্মরণ করিয়ে দিই। যে সকল সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় তারা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেমন পূর্ণবর্গ সংখ্যার ভিতরে আছে 1, 4, 9, 16, 25, এরকম 1 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা আছে মাত্র 10টি। 1 থেকে 100 পর্যন্ত 10টি পূর্ণবর্গ সংখ্যা আছে। তো রুটের ভিতরে যখন কোনো মান তুমি দেখতেছো 20 কে ভেঙে পূর্ণবর্গ সংখ্যা তৈরি করা যাবে কিনা এটা আমরা যথেষ্ট অবগত আছি, এ ব্যাপারে আমরা কিন্তু দখল আছে আমাদের। তো যার জন্য আমি দেখো লিখেছি 20 কে ভেঙে, কিন্তু আমি অন্য কিছু লিখিনি, 2 2ও লেখা যেত, আমি কিন্তু সেগুলো লিখিনি, বা 10 গুণ 2ও লেখা যেত।
তো আমরা চেষ্টা করব পূর্ণবর্গ সংখ্যা আনা যায় কিনা। তো দেখেছি যে পূর্ণবর্গ সংখ্যা আনা যায়, 4 কে বর্গমূল করলে দেখো 2 হয়, আর 5 কে পূর্ণবর্গ সংখ্যা নয়, ওকে ভেঙে কিন্তু শেষ করা যায় না, ওটাকে রেখে দেওয়া হয়েছে। তো শিক্ষার্থীরা দেখতেই পাচ্ছ, তাহলে 400 কে ভেঙে কিভাবে লিখবো আমি সেটা একটু তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এটাকে লেখা যায়, প্রথমে লেখা যায় 20 স্কোয়ার। 20 স্কোয়ার মানে হচ্ছে 400। এরপরে যেটা লিখতে হবে, তোমার এই 20 কে ভাঙতে হবে। তাহলে 20 স্কোয়ার যেহেতু আমি লিখে ফেলেছি, তাহলে এই মানটাকে আমি কিভাবে করতে পারি? তো যেহেতু রুট আছে এখানে, বেজে যেহেতু রুট আছে, এখানেও তোমার রুট আসবে, তাহলে একটু সুবিধা হয় যদি তুমি এভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করো। এই রুট দিলাম, তুমি এখানে রুট দিলে, এখানে এরকম দিলে। তা আমি এটা না বুঝিয়ে তোমাদের এখান থেকে বোঝানোর চেষ্টা করি। স্কোয়ার দিলাম, এরপর আমি দিলাম হচ্ছে একটা রুট 20 স্কোয়ার দিলাম। তুমি অতিরিক্ত নিয়ে এসেছো এখন রুটটাকে, রুটের একটা মান কিন্তু আমরা জানি যে রুট বলতে রুটের মান হচ্ছে কিন্তু হাফ। এর অর্থ হচ্ছে এই রুটটাকে উঠানোর জন্য তোমার রুটের বিপরীত মানকে ব্যবহার করতে হবে। রুটের মান যেহেতু হাফ, তাহলে রুটের বিপরীত মানটা কত? 2। 1/2 কে ব্যস্তকরণ করলে 2 হয়, তার মানে এখানে একটা স্কোয়ার দেওয়া হলো। আমরা জানি ঘাত ঘাত গুণ সম্পর্ক, এই ঘাত ঘাত গুণ সম্পর্ক। তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, বা এটাকে এভাবে না লিখে আমরা বোঝানোর জন্য শিক্ষার্থীদেরকে বলি √20 লেখো, আর তোমার স্কোয়ারটা আগে একটা ছিল স্কোয়ার, সেই স্কোয়ারটা তুমি এই দিলে, আর এই রুটের জন্য নতুন করে তুমি এখানে আরেকটা স্কোয়ার দিলে, তার মানে একটা 2 গুণ করলে, তখন এটাকে লেখা যায়, এই 20 কে লেখা যায় 4 গুণ 5, আর এর বাইরে হলো তোমার হোল টু দি পাওয়ার 4। এবার 4 কে বর্গমূল করলে হয় 2, ও চলে আসলো রুটের বাইরে, আর 5 থেকে গেল হোল টু দি পাওয়ার 4 হলো। তো শিক্ষার্থীরা কিভাবে ভেঙে এটাকে লেখা যায় আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এই 20 স্কোয়ার কিন্তু 20 স্কোয়ারের জায়গায় আছে, রুট এনেছি যার জন্য আরেকটা স্কোয়ার এখানে গুণ করা হয়েছে রুটের মানটাকে কাটার জন্য। আর রুটকে ভেঙে দেখো লিখেছি 4 গুণ 5, 4 কে বর্গমূল করলে হয় 2, 5 থেকে গেল আর 4। তাহলে এটা আমি দেখালাম। এক দাগের একটা অঙ্ক আমরা অলরেডি শিখে ফেলেছি, আমরা এখন 2 দাগের থেকে একটা অঙ্ক শিখবো। 2 দাগের অঙ্কটা শিক্ষার মাধ্যমে আমরা আরেকটু ধারণা পাবো ইনশাল্লাহ, আরেক ধরনের নিয়ম, এক্স এর মান নির্ণয় করা। এক্স এর মান নির্ণয় করা একটু শিখবো, এটার পদ্ধতিটা একটু আলাদা। 2 দাগের থেকে আছে যে অঙ্কগুলো, এক্স এর মান নির্ণয় করতে হবে, এক্স এর মান। তো সেক্ষেত্রে আমি দুটো অঙ্ক তোমাদেরকে যদি দেখাই, লগ খ নম্বরটা বেছে নিলাম, সহজ অঙ্ক, এক্স টু দি পাওয়ার 25 ইকুয়াল হচ্ছে 2। আমি একটা সূত্র লিখেছিলাম তোমাদের, লগ এ টু দি পাওয়ার এম ইকুয়াল জেড হলে এ টু দি পাওয়ার জেড ইকুয়াল এম হবে। আমি আজকের ক্লাসে তোমাদের এই নোটটা দেখিয়েছি, তো যারা ক্লাসের পূর্বে নোটটা দেখেছো তাদের জন্য এটা অতিরিক্ত ইজি বা সহজ মনে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা সেই বেসিকের দিকে অগ্রসর হচ্ছি। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে যেটা লেখা হয়েছে, তার মানে এই সূচক এবং এই বেস যদি স্থানান্তর করা হয় তখন লগ উঠে যাবে। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 25। যেহেতু সূচক এবং লগারিদম একটি চ্যাপ্টার ওতপ্রোতভাবে জড়িত, তাহলে দেখো এখানে লগ নেই, কিন্তু তোমার চাওয়া হচ্ছে শুধুমাত্র এক্স এর মানটা কত, এক্স এর মান। তাহলে এখান থেকে আমি যদি এক্স কে ফ্রি করতে চাই, তাহলে 25 কে লেখা যায় 5 স্কোয়ার। এবার ঘাত ঘাত সমান হলে বেস বেস সমান লেখা যায় 4.1। এটার উপরে আমি অনেক আলোচনা করেছিলাম, সূত্র ছিল, সূত্রটা বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের কারো সমস্যা হলে পূর্বের ক্লাসটা দেখে আসতে পারো। তো সেক্ষেত্রে এখানে যেটা হতে পারে যে এখানে 2 আছে, এখানেও 2 আছে, দেখতেই পাচ্ছি আমরা। এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 5 স্কোয়ার, তাহলে ঘাত ঘাত যদি সমান হয় বেস বেস সমান লেখা যেতে পারে। তাহলে এখান থেকে লেখা যেতে পারে এক্স ইকুয়াল 5, এক্স ইকুয়াল 5। ঘাত ঘাত সমান হলে বেস বেস সমান লেখা যায়, এর একটা নোটও আছে আমরা দেখতে পেলাম। তাহলে আমি খ নম্বরটা করে দিলাম। তোমাদের আরো একটা অঙ্ক এখানে শিখাই আমি, এক্স এর মান কিন্তু অলরেডি পেয়ে গেছো, নির্ণেয় মান। আর গ নম্বরে আরেকটা অঙ্ক আছে এখানে তোমাদের, সেটা হচ্ছে লগ x টু দি পাওয়ার 1/16 ইকুয়াল হচ্ছে -2। এটারও একই পদ্ধতি, এটারও আমরা কিভাবে সলভ করতে পারি সেটা একটু দেখব। বা লগ x, এটাকে যদি আমরা একই কাজ করি, এটা এবং এটা সূচক এবং ভিত্তি, এটা ধরে এখন সূচক, এই 1/16 ধরেই এখন সূচকের কাজ করবে। তাহলে 1/16 কে এবং -2, এই -2 ধরে কিন্তু একটা মান, এইটাকে আমরা স্থানান্তর করব। তাহলে এটা কি লিখতে পারি আমরা, x টু দি পাওয়ার -2 ইকুয়াল হচ্ছে 1/16। x টু দি পাওয়ার -2 এটা ধরে চলে আসলো 1/16 এর কাছে, আর 1/16 ধরে চলে গেল ওপাশে। এই মানটাকে কিভাবে লেখা যেতে পারে দেখতে পাচ্ছ, x টু দি পাওয়ার -2 ইকুয়াল, এটাকে লেখা যেতে পারে
1/4 আমরা জানি 4 মানে, এখন প্রশ্ন করতে পারো স্যারের কাছে, স্যার 2^4 লেখা যেত, তো আপনি 4 কেন লিখলেন? ওই যে আমার একটা উদ্দেশ্য ছিল যে আমাদের ঘাত ঘাত সমান করব আমরা, তাহলে এই ক্ষেত্রে এটাকে কি লেখা যেতে পারে? x⁻² = 4⁻²। আমি তোমাদেরকে আগের ক্লাসে শিখেছিলাম বা শিখেছি আমরা 4.1 এ কিছু আলোচনাও আছে। তো 4⁻² হচ্ছে 1/4², এটাও যা এটাও ঠিক তাই, একই ধরনের মান। তো এবার দেখতেছো ঘাত ঘাত সমান, তাহলে বেস সমান লেখা যায়, অতএব x হচ্ছে 4। ঘাত ঘাত সমান হলে বেস সমান লেখা যায়। তো শিক্ষার্থীরা, আমরা 1 দাগ এবং 2 দাগ সহ এই অধ্যায়ের বেসিকগুলো শিখলাম।